নমস্কার বন্ধুরা, আপনাদেরকে আবার স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আধার কার্ড সংক্রান্ত বিষয় নিয়ে। তো বন্ধুরা, আধার কার্ড যে বাতিল হচ্ছিল, আপনারা কিন্তু সবাই জানেন যে কিছুদিন আগে একটি খবর আসছিল যে মার্চ মাস নাগাদ বিভিন্ন জেলাতে, যেমন ধরুন বর্ধমান জেলাতে, বীরভূম, বাঁকুড়া, তো এই সব জেলাতে অনেকের বাড়িতে চিঠি যাচ্ছিল এবং সেই চিঠিতে কিন্তু লেখা হয়েছিল যে আপনার আধার কার্ডটা বাতিল হয়ে গিয়েছে এবং আপনার আবার নতুনভাবে অ্যাপ্লাই করতে হবে বা আপনাকে এই ডকুমেন্টসগুলো আবার জমা দিতে হবে। তো এই সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনারা সবাই অবগত আছেন বা সবাই শুনেছেন এই ঘটনাটা। তো এই ঘটনার পরে হাইকোর্টে কিন্তু একটি কেস হয়েছিল এবং সেই কেস হওয়ার কারণে কেন্দ্র সরকারের কাছে কিন্তু হাইকোর্ট রিপোর্ট চেয়েছিল এবং সেই রিপোর্ট চাওয়ার কারণে কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু কলকাতা হাইকোর্টের কাছে একটি হলফনামা জমা দেওয়া হয়েছে এবং সেই হলফনামায় কি বলা হয়েছে এবং আধার কার্ড কেন বাতিল হবে এবং কারণটা কি ছিল, তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু বিস্তারিতভাবে বলা হয়েছে। এমনকি বন্ধুরা, আপনাদের আধার কার্ড আপনারা কিভাবে সুরক্ষিত রাখবেন, তো সেই সংক্রান্ত বিষয়ে এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো এই পার্টটা লাস্টেই থাকবে। প্রথমে আমরা আলোচনা করব যে হলফনামায় কি বলা হয়েছে। তো বন্ধুরা, প্রথমেই কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কাদের আধার কার্ড বাতিল হচ্ছে। কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে জানালো কেন্দ্র। প্রথমেই বললাম যে হলফনামা জমা দিয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে আমাদের কলকাতা হাইকোর্টে। তো এখানে বিস্তারিতভাবে কি বলা হয়েছে দেখুন। কাদের আধার কার্ড বাতিল করা হচ্ছে, কলকাতা হাইকোর্ট হলফনামা দিয়ে জানালো কেন্দ্র। ভোটের আগে কয়েকটি জেলায় বাসিন্দাদের আধার কার্ড বাতিল হয়েছে বলে অভিযোগ ওঠে। মামলা গড়ায় হাইকোর্টের পর্যন্ত। প্রধান বিচারপতি টি.এস. শিবগামানের ডিভিশন বেঞ্চ এই বিষয়ে কেন্দ্রকে নিজের অবস্থান জানিয়ে হলফনামা জমা দিতে বলে। তো বন্ধুরা, বুঝতে পারছেন যে কেন্দ্রের কাছে কিন্তু হলফনামা চাওয়া হয়েছিল, সেই হলফনামা জমা দিল কেন্দ্র সরকার। তো বন্ধুরা, এবার হলফনামায় কি বিস্তারিতভাবে বলা হয়েছে, তো সেটা কিন্তু এখানে ব্যাখ্যা করা হয়েছে। তো এখানে বলা হয়েছে দেখুন, হলফনামায় জানানো হয়েছে যেসব বিদেশি নাগরিক এদেশে থাকার জন্য পর্যাপ্ত তথ্য দিচ্ছেন না, তাদের আধার কার্ড বাতিল করা হচ্ছে। দেশের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ করা হচ্ছে। পর্যাপ্ত নথি ছাড়া এদেশে বেআইনিভাবে থেকে যাচ্ছেন বহু বিদেশি নাগরিক, তাদের জন্যই এই ব্যবস্থা। আধার ডেটাবেস থেকেই শনাক্ত করার কাজ হচ্ছে। যারা বেআইনিভাবে এদেশে রয়েছেন তাদের নিজেদের দেশে পাঠিয়ে দেওয়ার প্রক্রিয়াও চলছে। জাল নথি দিয়ে যারা আধার কার্ড বানিয়ে দেশে রয়ে গিয়েছেন তাদের খোঁজার কাজ চালাচ্ছে দেশের গোয়েন্দা বিভাগ। তো বন্ধুরা, এখানে কিন্তু স্পষ্টভাবে জানানো হয়েছে যারা বিদেশ থেকে আমাদের ভারতবর্ষে এসছে, যে কোনো দেশ হোক না কেন, এবং তারা যে এখানে আছে এবং তাদের কাছে যে পর্যাপ্ত নথি নেই, প্রমাণ নেই, তো সেই প্রমাণ না থাকার কারণেও তারা কিন্তু এখানে এসে তারা থাকছে এবং আধার কার্ড বানিয়ে ফেলছে। তো সেটা নিশ্চয়ই ভুয়ো আধার কার্ড। তো সেই কারণেই কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে ডেটাবেস, অর্থাৎ কেন্দ্রের আধার ডেটাবেস থেকে কিন্তু তাদেরকে শনাক্ত করা হচ্ছে এবং যারা এই শনাক্তকরণের মাধ্যমে যারা ধরা পড়ছে বা গোয়েন্দা বিভাগ ধরছে, তো তাদেরকে কিন্তু দেশে ফেরানোর একটি চিন্তাভাবনা করছে কেন্দ্র সরকার। যাদের কাছে সঠিক তথ্য নেই তাও আধার কার্ড বানিয়েছে, তো তাদেরকে কিন্তু আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে কেন্দ্র সরকারের তরফ থেকে। তো তারপরে কি বলেছে দেখুন, রাজ্যের প্রচুর আধার কার্ড নিষ্ক্রিয় করা হচ্ছে এই অভিযোগ তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিল এনআরসি বিরোধী জয়েন্ট ফ্রন্ট নামে একটি সংগঠন। তাদের বক্তব্য, পশ্চিমবঙ্গের কয়েকটি এলাকায় হাজারেরও বেশি আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেন। কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল জানান, কিছু ত্রুটিপূর্ণ আধার নিষ্ক্রিয় করা হচ্ছে। দীর্ঘদিন ধরে বিদেশে রয়েছেন এমন নাগরিকদেরও আধার কার্ড খতিয়ে দেখা যাচ্ছে। এই মামলায় কোনো গুরুত্ব নেই। প্রধান বিচারপতি টি.এস. শিবগানাম জানান, এই পুরো বিষয়ে লিখিত হলফনামা দিয়ে জানাতে হবে কেন্দ্রকে। সেই হলফনামা কিন্তু দিয়ে দিয়েছে কেন্দ্র সরকার হাইকোর্টকে। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি বিষয় হলো যে যারা বিদেশ থেকে এখানে আসছে, এখানে এসে থাকছে কিন্তু কোনো
পর্যাপ্ত নথি নেই, তা সত্ত্বেও তারা যে আধার কার্ড বানিয়ে ফেলছে অসাধুভাবে, তো সেই আধার কার্ডগুলো কিন্তু শনাক্তকরণ হচ্ছে এবং সেইগুলো ধরা পড়ার পরেই কিন্তু সেই আধার কার্ডগুলো বাতিল হচ্ছে এবং যাদের আধার কার্ড বাতিল হচ্ছে তাদের কাছে কিন্তু চিঠি দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, এমনকি অনেকের আধার কার্ড কিন্তু বাতিল হয়েছে এবং তারা বলছে যে তারা সঠিকভাবে আধার কার্ড করেছে এবং তারা দীর্ঘদিন ধরে এখানে আছে। তো এই ক্ষেত্রে হয়তো তাদের আধার কার্ডটা পুনরায় আবার ঠিক করে দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে কিন্তু এটাই জানানো হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। তো বন্ধুরা, গোয়েন্দা বিভাগ কিন্তু এই যে ভুয়ো আধার কার্ড অনেকে বানিয়েছে এবং তার তল্লাশি কিন্তু চালাচ্ছে অলরেডি, এবং যাদের যাদের ধরা পড়ছে তাদের আধার কার্ড কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে। এবং সর্বশেষ যে বিষয়টা আপনাদেরকে বলবো যে আপনারা আধার কার্ড কিভাবে সুরক্ষিত রাখবেন। তো বন্ধুরা, বারবারই কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে আপনাদের আধার কার্ড ভেরিফিকেশানটা অবশ্যই করে রাখুন। তো হয়তো এখনও অবধি অনেকে আপনারা আধার কার্ডটা ভেরিফিকেশান করেননি, তো এই ক্ষেত্রে আপনাদের আধার কার্ডটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কিছু করার থাকবে না। তো আগে থেকেই বলা হচ্ছে এবং কেন্দ্র সরকারের তরফ থেকে বারবারই কিন্তু বলা হচ্ছে এখনও অবধি আধার কার্ড ভেরিফিকেশানের জন্য কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন। তো আপনারা যারা যারা আধার কার্ড ভেরিফিকেশান করেননি এখনও অবধি, অবশ্যই কিন্তু আধার কার্ডটা ভেরিফিকেশান করে রাখুন। এবং সেই আধার কার্ড ভেরিফিকেশান অর্থাৎ বিনামূল্যে আধার কার্ড ভেরিফিকেশান করার সময়সীমা কিন্তু 16ই সেপ্টেম্বর 2024 সাল অবধি করা হয়েছে। তো তারপরে হয়তো কেন্দ্র সরকারের তরফ থেকে নির্দেশ আসলো যে আধার কার্ড আর ভেরিফিকেশান করা যাবে না, বা আধার কার্ড ভেরিফিকেশান করতে গেলে আপনাদেরকে মিনিমাম একটি চার্জ দিতে হবে। তো সেই ক্ষেত্রে এটাই ভালো যে এখন বিনামূল্যে হচ্ছে, আপনারা যে কোনো সিএসসি সেন্টার বা আধার কেন্দ্রে গিয়ে আপনাদের আধার কার্ডের ভেরিফিকেশানটা করিয়ে নিতে পারবেন। এবং এখন একটা নিয়ম কিন্তু চালু হয়েছে, যারা বড়রা আছে তো তাদের কিন্তু আধার কার্ড তৈরি হচ্ছে না, এবং বাচ্চাদেরই আধার কার্ড কিন্তু শুধুমাত্র তৈরি হচ্ছে। এবং যাদের আধার কার্ড বাতিল হয়ে গিয়েছে তারা বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েও কোনো প্রকার সুরা মিলছে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের আধার কার্ডটা ঠিক করার জন্য রাঁচিতে আপনাদেরকে কিন্তু যেতে হবে। তো সেখানেই কিন্তু হেড অফিস আছে, তো সেখানে গেলে কিন্তু আপনারা আপনাদের আধার কার্ডটা সংশোধন পুনরায় করতে পারবেন। যদি আপনাদের আধার কার্ড ভুয়ো হয়ে থাকে বা আপনাদের যদি কোনো তথ্যের ভুল হয়ে থাকে বা কোনো তথ্য যদি মিসিং থাকে, তো অবশ্যই কিন্তু সেটা আধার বিভাগ থেকে আপনাদের আধার কার্ডটা বাতিল করে দেওয়া হবে। তো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, এবং আপনাদের আধার কার্ডটা ঠিকঠাক আছে কিনা সেটা কিন্তু ভেরিফিকেশান করিয়ে নেবেন। এবং যারা এখনও অবধি আপনাদের আধার কার্ডটা ভেরিফিকেশান করাননি, আপনাদেরকে বারবারই বলছি আপনারা আধার কার্ডটা ভেরিফিকেশান করিয়ে নেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কাদের আধার কার্ড বাতিল করা হচ্ছে কেন্দ্র সরকারের তরফ থেকে। যাদের বাতিল করা হচ্ছে, যদি ভুয়ো কোনো তথ্যের কারণে বাতিল করা হয়ে থাকে তাহলে কিন্তু কিছু করার নেই। কেন্দ্র সরকার যে পদক্ষেপ নেবে অর্থাৎ যেটা বলবে সেইটাই কিন্তু কার্যকর হবে। তো বন্ধুরা, ভিডিওটা এই অবধি শেষ করছি। আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে কিন্তু লিখতে ভুলবেন না। পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসব। ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।